হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমাদের আইসিটির চ্যাপ্টার 4 এর ধারাবাহিক ক্লাসের আজকে হচ্ছে 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসটা আমাদের রয়েছে লিঙ্কের উপরে। আচ্ছা, লিঙ্ক নিয়ে আজকে এই ক্লাসে আমরা একদম বিস্তারিত জানতে যাচ্ছি। তার আগে তোমরা যারা হঠাৎ করে এই 6 নম্বর ক্লাসে চলে আসছো, তোমরা কিন্তু আগামাথা কোনো কিছুই বুঝতে পারবা না। এজন্য এই চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা আইসিটির চ্যাপ্টার 4 এর একটা প্লেলিস্ট পেয়ে যাবা। ওই প্লেলিস্ট থেকে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে তারপর 6 নম্বর ক্লাসে আসবা। আর যারা সিরিয়াল বাই সিরিয়াল করে আসছে তারা অবশ্যই কন্টিনিউ করতে থাকো। তো আজকের ক্লাসটা হচ্ছে লিঙ্ক ট্যাগ নিয়ে। লিঙ্ক নিয়ে আমরা বিস্তারিত সবকিছু এই ভিডিওতে জানবো। তোমাদের সাথে পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি মানিক, বর্তমানে পড়াশোনা করছি কুমিল্লা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে। তো চলো ভিডিও শুরু করা যাক। আচ্ছা দেখো, আমি লিখছি লিঙ্ক। আচ্ছা, এখান থেকে লিঙ্ক দেওয়ার পর এই লেখাগুলো একটু পরে দেখো, আমি লিখছি দেখো। এইচটিএমএল এর লিঙ্ক হচ্ছে দুই প্রকার ভাইয়া। এইচটিএমএল এর লিঙ্ক হচ্ছে দুই প্রকার, এক নম্বর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর দুই নম্বর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ওকে ভাইয়া, ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক আমরা কিভাবে চিনবো আর এক্সটার্নাল লিঙ্ক আমরা কিভাবে চিনবো, চলো দেখে নেওয়া যাক। কোনো কিছুর শেষে যদি .html বা .htm এই দুইটা লেখা থাকে তাহলে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এই দুইটা লেখা বাদে অন্য কোনো লেখা যদি লাস্টে থাকে সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। কি কি থাকতে পারে? .com, .edu, .gov, এছাড়া আরো অনেক কিছু থাকতে পারে, বাট ওইগুলো আমরা আপাতত লিখি নাই। ম্যাক্সিমাম টাইমে এই তিনটা জিনিসই থাকে। তো দেখো, এইচটিএমএল লিঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক আমরা কিভাবে চিনবো? লাস্টে .html বা .htm থাকবে। আর এক্সটার্নাল লিঙ্ক ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্ক এর শেষে এইগুলো থাকবে। আচ্ছা দেখো, আমি একটা এক্সাম্পল দিছি যে ফাইল ডট এইচটিএমএল। এইটুক দেখে আমরা কি চিনতে পারবো যে এটা হচ্ছে একটা ইন্টারনাল লিঙ্ক, কারণ লাস্টে যে ডট এইচটিএমএল এই লেখাটা লাস্টে ডট এইচটিএমএল আছে, এটা হচ্ছে একটা ইন্টারনাল লিঙ্ক। আর কিন্তু এই সাইডে দেখো যে youtube.com, educationboard.com, wikipedia.com, দেখো লাস্টে .com আছে। যদি .com থাকে তাহলে হচ্ছে এটা .com বা .edu বা .gov, এছাড়া আরো অনেক কিছু থাকতে পারে, বিশেষ করে এই তিনটাই থাকে, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা, এইখানে আমি লিখছি যে এর সামনে কিছু লিখতে হয় না, যা থাকবে তাই লিখতে হবে, কিন্তু এর সামনে এই লেখাটা লিখে দিতে হবে। ধরো youtube.com আছে, তুমি youtube.com সরাসরি লিখতে পারবে না, youtube.com এর আগে এর সামনে এই লেখাটা লিখে দিতে হবে। মানে এই যে এখানে বাংলা বলতে মানে এই যে ইউটিউব, শুধুমাত্র ইউটিউব, ঠিক আছে। ধরো youtube.com দিছে, তুমি লিখবা যে http, মানে দুইটা সেমিকোলন, তারপর হচ্ছে /www.youtube.com। বাট এইখানে এই যে ইন্টারনাল লিঙ্কে যা থাকবে আমরা তাই দিয়ে দিব। তো চলো আমরা একটু বিস্তারিত দেখে আসি। বোর্ড ক্লিন করে আমি আরেকটু পরিষ্কারভাবে ব্যাখ্যা করতেছি। আচ্ছা, এরপরে চলে আসলাম আমাদের পরবর্তী লেখায়। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমার মন মেজাজ এখন অনেক বেশি খারাপ। আমি আসলে মানে অনেক দ্রুত কথা বলতেছি, তাড়াতাড়ি আগাই যাচ্ছি। বিশেষ করে আমি এমনি নর্মালি টাইমে মানে একটা কথা অনেক ২-৩ বার বলি, বাট একটু আস্তে আগাই। বাট আজকে একটু তাড়াতাড়ি আগাই যাচ্ছি, বাট মেজাজটা অনেক বেশি খারাপ এই জন্য। আচ্ছা, এরপরে দেখো। আচ্ছা, লিঙ্ক বোঝানোর জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটা হচ্ছে এই যে এ ট্যাগ, ঠিক আছে। আমরা লিঙ্ক বোঝানোর জন্য যে ট্যাগ ইউজ করি সেটা হচ্ছে এ ট্যাগ। আর এ ট্যাগের এই যে এ ট্যাগের একটা অ্যাট্রিবিউট হচ্ছে এইচ আর ই এফ, ঠিক আছে। আচ্ছা, লিঙ্কের জন্য মানে মেইনলি লিঙ্কের জন্য যে ট্যাগ ইউজ করি সেটা হচ্ছে এ, আর এ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে এইচ আর ই এফ। আচ্ছা, এইচ আর ই এফ এর ভিতরে আমরা হচ্ছে লিঙ্কটা লিখি, যে লিঙ্কে আমাদের সার্চ দিতে বলছে বা যে লিঙ্কটা আমাদের যেতে বলছে সেটা। আর এইখানে হচ্ছে এটা ওপেন করলে অবশ্যই এটার ক্লোজ করতে হবে, সেটা এখানে লিখছি যে এটার ক্লোজ। আর মাঝখানে যে ডট দিছি না, এই ডটের এখানে লিখতে হবে যে কোন লেখার উপর ক্লিক করলে আসলে লিঙ্কের ভিতরে যাবে। তোমরা হয়তো বুঝতে পারতেছো না, আমরা একটা উদাহরণ এখনই দেখবো, উদাহরণ দেখলে একদম মাস্ট বি ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। দেখো, লিঙ্ক হচ্ছে দুই প্রকার ভাই, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক চিনবো কিভাবে ভাইয়া? ইন্টারনাল লিঙ্কের লাস্টে .html বা .htm থাকবে। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে এই দুইটা বাদে বাকি যা আছে তাহলে সব হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, যেমন হচ্ছে .com থাকবে বা .edu বা যে কোনো কিছু থাকবে। আচ্ছা দেখো, স্যার মনে করে আমাদের দিয়ে দিচ্ছে যে পেজ টু .html। আমি তোমার একটা কথা বলছি যে এই যে HTML, এই যে লাস্টে HTML এই লেখাটা দেখে বুঝছি যে এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, এবার ইন্টারনাল লিঙ্ক যদি হয় তাইলে এর সামনে আমাদের কোনো কিছু লিখতে হবে না, যা আছে তাই লিখবোই। দেখো, তাই আমরা লিখছি যে এ ট্যাগ ওপেন করছি, এটা ক্লোজ করছি, এই যে এ এইচরিফ, এই যে এর ভিতরে সবসময় এটা এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে এইচরিফ। আর এইচরিফ এর ভিতরে এই যে আমরা পেজ টু .html এই লেখাটা লিখে দিচ্ছি, অন্য কোনো লেখা কিন্তু লিখি নাই। আর এইখানে আমরা কি লিখবো? এই যে ডটের এখানে লিখবো হচ্ছে যে লেখার উপর ক্লিক করলে লিঙ্কের ভিতরে যাবে সেইটা। আচ্ছা, তারপর আমরা এটা ক্লোজ করে দিয়েছি। এরপরে দেখো আরেকটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা, এক্সটার্নাল লিঙ্ক হলে দেখো এই যে স্যার আমাদের একটা উদাহরণ দিছে youtube.com। এই যে স্যার যদি আমাদের youtube.com দিয়ে দেয়, আমরা কিন্তু এইখানের মতো এই যে সরাসরি এই youtube.com লিখে দিতে পারবো না। দেখো, এই যে আমরা লিঙ্ক মনে করে ওপেন করলাম এ ট্যাগ দিয়ে, এ ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে এইচ আর ই এফ, এইচ আর ইফ লিখলাম। এইখানে এই যে আমরা লিখি না লিঙ্ক নেম, তো এইখানে আমরা সরাসরি এই যে youtube.com এটা লিখে দিতে পারবো না। youtube.com লেখার আগে আমাদের এই লেখাটা অ্যাড করে দিতে হবে, এই যে http মানে দুইটা সেমিকোলন, তারপরে /www. এই লেখাটা অ্যাড করে তারপর এই যে এইখানে হচ্ছে আমরা কি লিখবো, যেটার উপরে ক্লিক করলে লিঙ্কের ভিতরে যাবে সেটা, তারপর হচ্ছে এটা ক্লোজ। দেখো ভাইয়া, বুঝতে পারেনি কি বলো? এই যে মানে এইখানে হচ্ছে এই লেখাটা এর সামনে এতটুকু অ্যাড করে দিতে হবে, এই হচ্ছে কথা।
আচ্ছা, পুরো ব্যাপারটা আমি ভাইয়া বলে দিচ্ছি। লিঙ্ক হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কিভাবে চিনবো? যদি লাস্টে .html বা .htm থাকে। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে .com, .edu, .gov এই লেখাগুলো থাকবে। এবার যদি ইন্টারনাল লিঙ্ক থাকে, তাইলে হচ্ছে এর সামনে কোনো কিছু এড করতে হয় না। যা দেওয়া থাকে আমরা তাই লিখে দিব লিঙ্কের ওইখানে। আর যদি এক্সটার্নাল লিঙ্ক হয়, তাহলে এর সামনে আমাদের ওই লেখাটা এড করে দিতে হবে যে http তারপর হচ্ছে ২ টা সেমিকোলন, ২ টা ব্যাকস্ল্যাশ, www. তারপর যে লিঙ্কটা নেম দিছি সেটা। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, এইখানে আরেকটা জিনিস যদি বলে দিই, দেখো এই যে লিঙ্ক ট্যাগ হচ্ছে মেইনলি হচ্ছে এই যে এ ট্যাগ, এই যে উপরেও আমি লিখছি যে href। এইখানে আমরা কি লিখবো ভাইয়া? লিঙ্কের নেম, মানে যে লিঙ্কটা স্যার আমাদের দিবে সেটা। আর এইখানে ডট ডটের এইখানে হচ্ছে যেটার উপরে ক্লিক করলে লিঙ্কের ভিতরে যাবে সেইটা। তো দেখো এই যে href, তারপরে লিঙ্কের নেমটা, তারপর ডট ডটের এইখানে লিখবো যে কোনখানে ক্লিক করলে লিঙ্কের ভিতরে যাবে, তারপর এটা ক্লোজ। ভাইয়া বুঝতে পারছো? মেইন কাহিনী তো বুঝতে পারছো? আমরা চলো এবার একটা প্র্যাকটিস করে তারপর একদম সরাসরি বুঝে ফেলি। তো চলো প্র্যাকটিস করা যাক। আমরা একটা উদাহরণের মাধ্যমে একদম সরাসরি বুঝে ফেলবো যে আসলে লিঙ্ক ট্যাগটা আমরা কিভাবে ইউজ করব। তো এইখানে আমি একটা উদাহরণ লিখছি, ধরো যে ওয়েলকাম টু আওয়ার পেজ, টু নিউ মোর অ্যাবাউট আস ক্লিক মি, টু ভিজিট নেক্সট পেজ ক্লিক হেয়ার। আচ্ছা, এইখানে বলছে দেখো উক্ত আউটপুট এর জন্য এইচটিএমএল কোড রচনা করো যেখানে ক্লিক মিতে ক্লিক করলে youtube.com এ যায় এবং ক্লিক হেয়ারে ক্লিক করলে page2.html এ যায়। তোমার কাছে ভাই একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে youtube.com এটা কোন ধরনের লিঙ্ক? তুমি ভিডিওটা পজ করে আগে কমেন্ট করবা, তারপর সামনে আগাবা। এরপর আরো একটা কোশ্চেন, সেটা হচ্ছে page2.html এইটা কোন ধরনের লিঙ্ক? ফার্স্টে আমার এইটা বলো। আচ্ছা, কোশ্চেনটা তো বুঝছো যে ওয়েলকাম টু আওয়ার পেজ এখান থেকে। তাহলে আমরা একদম শুরু করে দেখো, এবার ভালো করে দেখো। তো আমাদের কোডটা হচ্ছে এইচটিএমএল কোড, তাই আমরা এইচটিএমএল দিয়ে শুরু করলাম। দেখো তো ভাই, এটা কি কোনো জায়গায় হেড আছে? যদি স্যার এখানে আমাদের একটা হেড অংশ অ্যাড করে দিত, তাহলে আমরা হেড টেড দিতাম। যেহেতু স্যার দেয় না তাই আমরা দিলাম না। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এরপর ধরো এইচটিএমএল, এরপর এইচটিএমএল এর পর আমরা সরাসরি বডি চলে গেলাম, বডি। এরপর দেখো এখানে অনেকগুলো লাইন আছে না, তাই আমরা একটা পি ট্যাগ ইউজ করলাম, যেহেতু প্যারাগ্রাফের মতো লাগতেছে আমাদের। তাই ওয়েলকাম টু আওয়ার পেজ, তাই আমরা লিখলাম যেরকম ভাবে আছে। যদি বড় হাতের আছে তাই আমরা বড় হাতে দিলাম। ঠিক আছে ভাইয়া? ওয়েলকাম টু আওয়ার পেজ। বিয়ের পর আমরা নিচের লাইনে যাওয়ার জন্য আমরা একটা বিয়ার ইউজ করলাম। ঠিক আছে ভাইয়া? এগুলো তো আমরা জানি। টু নই কি লিখছে যে টু নিউ মোর অ্যাবাউট আস, ওটা আসবে আর একটা বিয়ার ভাইয়া নিচের লাইনে যাওয়ার জন্য। এবার নিচের লাইনে একটা কাহিনী দেখো, যদি স্যার আমাদের এইরকম কোনো কিছু লেখা অ্যাড না করে দিত, তাহলে দেখো এই যে ক্লিক মি নিচে একটা আন্ডারলাইন আছে, আমরা কি করতাম? এটা ইউট্যাগ ইউজ করতাম, ক্লিক মি লিখতাম, ইউট্যাগ ক্লোজ করতাম, একটা বিয়ার ইউজ করতাম, তাই না? কিন্তু দেখো এখানে বলছে যে উক্ত আউটপুটের জন্য এইচটিএমএল কোড রচনা করো যেখানে ক্লিক মিতে ক্লিক করলে youtube.com এ যায়, মানে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে youtube.com এ যাবে। প্রশ্ন কি বুঝতে পারছো? এবার তোমাকে তাহলে এটা একটা লিঙ্ক না ভাইয়া? দেখো এইটার উপর আমরা ক্লিক যখন করবো তখন আমাদের কিসের মধ্যে যাবে? youtube.com এর মধ্যে যাবে। এবার লাস্টে .com, এটা দেখে বুঝতে পারলাম যে স্যার আমাদের একটা লিঙ্ক থেকে কোশ্চেন করছে। তো দেখো, বলো তো ভাইয়া, লিঙ্ক বোঝানোর জন্য আমরা যে ট্যাগ ইউজ করি সেই ট্যাগের নাম কি? সেই ট্যাগের নাম হচ্ছে এ ট্যাগ। আমরা দিলাম হচ্ছে এ। এবার এই ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ছিল, অ্যাট্রিবিউটের নাম কি তোমাদের মনে আছে? তোমরা আবার এরকম কালিমারি দিয়ে লিখতে জানো, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। এই ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ছিল, সেটা হচ্ছে এইচ আর ইএফ। এই যে এইচ আর ইএফ এর মধ্যে আমরা কি লিখি জানো? লিঙ্কের নেমটা, মানে মেইন যে লিঙ্ক সেই লিঙ্কের নেমটা লিখি। এবার দেখো বলছে যে ক্লিক মিতে ক্লিক করলে youtube.com এ যায়। আচ্ছা, তোমার কাছে কোশ্চেন আছে ভাইয়া youtube.com কোন ধরনের লিঙ্ক? উত্তর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক সরাসরি আমরা এরকম আছে এরকম লিখে দিতে পারি না। ধরো যে youtube.com দিছে, আমরা এখানে youtube.com এ লিখে দিব, এরকম হবে না। youtube.com এর আগে আমাদের এই লেখাটা অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে http, তারপর হচ্ছে www, এরপর হচ্ছে আমাদের লিঙ্কটা লিখতে হবে যে youtube.com। লিখলাম ভাইয়া? এই যে লিখলাম। এরপর আমি আগের বার কি করছিলাম? এখানে একটা ডট ডট দিয়ে এটা ক্লোজ করছিলাম, আর তোমাদের এখানে বলছিলাম যে যার উপরে ক্লিক করবো সেটা এখানে লিখতে হবে। এই যে একটু আগে আমি লিখে দিয়েছিলাম একদম সরাসরি। তো এইখানে আমরা কি লিখবো বলো তো ভাইয়া? এই যে দেখো এইখানে আমরা লিখবো হচ্ছে ক্লিক মি লেখার পর হচ্ছে এটা ক্লোজ করব। দেখো ভাইয়া, দেখো আমরা একটু ভালো করে বোঝাই দিই। দেখো এই যে আমরা লিঙ্ক বোঝানোর জন্য যে ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে এ ট্যাগ, আর এ ট্যাগের ক্লোজিংটা হচ্ছে এই যে। তো দেখো এই যে এই দুইটা ট্যাগের মাঝখানে আমরা যেটা লিখি, এই দুইটা ট্যাগের মাঝখানে আমরা যে লেখাটা লিখি এইটার উপর ক্লিক করলে আসলে লিঙ্কের ভিতরে আমাদের যাবে। আর যে লিঙ্কটার ভিতরে আমরা যাবো ওই লিঙ্কটা হচ্ছে আমরা এইখানে লিখে দিই ভাইয়া। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার যদি বলতেছি, নিচে নিচে গেলে আরো বেশি ক্লিয়ার হবে। তো নিচে একটা লাইন যাওয়ার জন্য আমরা কি করবো? এখানে একটা বিআর ইউজ করবো। আচ্ছা, বিআর দিলাম। বিআর দেওয়ার পরে বলছে টু ভিজিট নেক্সট পেজ, তো আমরা লিখলাম টু ভিজিট নেক্সট পেজ।
যাওয়ার পরে নিচে আরো একটা বিয়ার, আবার নিচে লাইনে যাবো, তাই একটা বিয়ার দিলাম। এরপর দেখো ক্লিক হেয়ার। আচ্ছা এবার বসে দেখো, এখানে বসে ক্লিক হেয়ারে ক্লিক করলে পেজ টু ডট এইচটিএমএল যায়। তুমি বলো তো পেজ টু ডট এইচটিএমএল এটা কোন ধরনের লিঙ্ক? এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা ইন্টারনাল লিঙ্কে আমি বলছিলাম যে এটা যেরকম থাকে সেরকমই লিখতে হয়, এর সামনে কোনো কিছু অ্যাড করতে হয় না। তাই ভাই আমরা দেখো কি করবো, এই যে আবার একটা লিঙ্ক পাইছি আমাদের, আমরা আবার এটা ইউজ করলাম। এটাকে হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে এইচআরইএফ এর ভিতরে। এবার দেখো এটা ইন্টারনাল লিঙ্ক না ভাইয়া, ইন্টারনাল লিঙ্ক যা দেওয়া থেকে আমরা তাই লিখে দেবো। যে পেজ টু ডট এইচটিএমএল, তাই আমরা লিখে দিলাম পেজ টু ডট এইচটিএমএল লিখলাম ভাইয়া। এরপর দেখো এই যে দেখো এই যে এই ট্যাগটার ভিতরে এই যে এইখানে আমরা ডট ডট দিয়ে এই ট্যাগটা ক্লোজ করছিলাম না, দেখো এই যে দুইটা এর ভিতর মাঝখানে আমরা যে লেখাটা লিখবো ওর উপরে ভাইয়া আমরা আসলে ক্লিক করবো। তো এখানে বলছে কি ক্লিক হেয়ারে ক্লিক করলে, তো দেখো ক্লিক হেয়ারে আমরা ক্লিক করবো না, তাই আমরা এখানে একটা কাহিনী করবো, এই যে ক্লিক হেয়ার লিখবো, CLI ক্লিক হেয়ার। আচ্ছা দেখো ভাইয়া, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা কি ক্লোজ করবো, পি ক্লোজ করবো, তারপর হচ্ছে বডি ক্লোজ করবো, তারপর হচ্ছে HTML ক্লোজ করবো। আচ্ছা এবার তোমাদের ভিতরে একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া দেখো এইখানে আউটপুটে আমাদের ক্লিক মির নিচে একটা দাগ ছিল, এখানে ক্লিক হেয়ারের নিচে একটা দাগ ছিল, আমরা এই দাগের জন্য কিন্তু কোনো কাজ করি না, আমরা কিন্তু একটা ইউ ট্যাগ ইউজ করি নাই। এর সহজ উত্তর হচ্ছে কি, যদি আমরা কখনো লিঙ্ক ট্যাগ ইউজ করি বা এই যে এই ট্যাগটা ইউজ করি, তখন অটোমেটিক এর নিচে একটা দাগ দেখাই দিবি, অটোমেটিক। আমাদের আলাদা করে ইউ ট্যাগ দিতে হবে না। মানে লিঙ্ক ট্যাগ যদি আমরা ইউজ করি তাহলে অটোমেটিক এর নিচে একটা আন্ডারলাইন চলে আসে, আমাদের নিচে থেকে কোনো আন্ডারলাইন দিতে হবে না। আশা করতেছি লিঙ্ক ট্যাগ পুরোপুরি তোমরা বুঝতে পারছো। এর ভিতরে যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আশা করি আমি সেই বিষয়টা ক্লিয়ার করে দিব। তো আজকের ভিডিওটা থাকতেছে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই।